হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো শ্যামমধু লাইফস্টাইলে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। তো এতদিন নিয়ে এসেছিলাম সুন্দরবনের ব্লগ, আর আজকে নিয়ে এসেছি ডেলি ব্লগ, মানে বাড়িতে কি করি না করি সেগুলো শেয়ার করব। তো চলো, অনেক দিন পর বাড়ির ডেলি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আর ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, কিন্তু ইন্ট্রো নেওয়া হয়নি, তাই এখন ইন্ট্রো নিলাম। তো চলো দেখতে থাকো। তো আজকের দিনটা ছিল রবিবার, তাই একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। অন্য দিনে তো তোমার দাদাভাই ডিউটি যায়, তো একটু সকাল সকালই উঠতে হয়, আর যেহেতু রবিবার তো একটু বেলা করে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই দেখো সকাল সকাল চালের মধ্যে উঠে পড়েছে। তো আমাদের অনেক লাউ শাক হয়েছে, তো সেই জন্য মাসির বাড়ি পাঠাবে। তো সেই জন্য কে আর উঠবে, আজকে রবিবার তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো সেই জন্য লাউ শাকগুলো কেটে মাসির বাড়িতে দিয়ে আসবে। তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই উঠে লাউ শাক পাড়ছে। আর আজ যেহেতু রবিবার তো বাড়িতেই আছে, কাচাকুচি অনেক আছে। তো চলো কাচাকুচি করে স্নান টান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নার সময়। এখন যাব মাসির বাড়ি। আর গাছ থেকে আমরা পেরেছিলাম, আর আমাদের চালে লাউ গাছ হয়েছিল, লাউ শাক পেরেছিলাম, তো মাসির বাড়ি এখন দিতে যাব। আর তোমার দিদিভাই দেখো, এখন কালকে জামাইবাবু কেক দিয়েছিল জন্মদিনের, তো তোমার দিদিভাই সেইটাই চেটে পুটে এখন খাচ্ছে। আঙুলে লেগে একদমই নেই দেখো, তাও তোমার দিদিভাই চাটছে। তো চলো মাসির বাড়িতে কি করি না করি। তো প্রথমে ভেবেছিলাম চান করে এসে তারপরে সবজিগুলো কাটবো, তারপরে ভাবলাম যে না, চান করে এসে একেবারে রান্না চাপিয়ে দেবো, সবজিগুলো কেটে বেছে ধুয়ে রেখে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। বিয়ের পর এই তো চিন্তা, বলো সংসারের কখন কি কাজটা করলে তাড়াতাড়ি হবে। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ওই যে যাচ্ছে মাসির বাড়িতে, যেহেতু রবিবার আছে, তো মাসির বাড়ি ঘুরেও আসবে আর শাক পাতা দিয়েও আসবে। মাসির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে, এখন যাচ্ছি মাসির বাড়িতে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর ভিডিওতে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আমাদের ঘর থেকে মাসির বাড়িটা আমাদের খুবই কাছে, সাইকেলে করে 10 থেকে 15 মিনিট লাগে, আর পায়ে হেঁটে গেলে তো আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগে। তো আমি এখন সাইকেলে করে যাচ্ছি। তো মাসির বাড়িতে গিয়ে পৌঁছে কি হয় না হয় সবই দেখাচ্ছি, ভিডিওটা পুরোই দেখতে থাকো। আর আমাদের এখানে রাস্তা খুলেছে তো পাইপ লাইনের জন্য, জলের পাইপ লাইনের জন্য, তাই জন্য রাস্তার অবস্থাটা খুবই খারাপ। আর কালকে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে, তাই জন্যই খুবই খারাপ হয়ে আছে রাস্তাটার অবস্থা, দেখতেই পাচ্ছ তোমরা। আর মাসির বাড়িতে যেহেতু গোপু সোনা আছে, তো তোমাদের দাদাভাই এই দোকান থেকে গোপু সোনার জন্য কিছু লজেন্স চকলেট এগুলোই নিচ্ছিল। তো তোমার দাদাভাইয়ের আবদার যে আমিও ব্লগ করেছি, তুমি এগুলোকে এডিট করে ছাড়বে। আর এই দেখো মনে হচ্ছে মাসির বাড়িতে চলে এসছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জন্য দাঁড়িয়েই আছে, ভাত বসিয়েছে। কেমন আছো মেসো? ভালো আছো? কিরে কেমন আছিস রে? এনে 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 বার কর নে ওতে। এখন রুটি করছিস, কে খাবে? কেন ও আর ভাত খায় না? শীতকাল বলে তাই। আলু কিলো 2 কিলো আটা 3 কিলো আলু, আর অন্য যাচ্ছে ডাল নিয়ে নেবে, ডাল। কে কই দেখো এই দিচ্ছি। চিংড়ি মাছটা মেশো আসতেই চিংড়ি মাছটা বাছতে বসে গেছে মেশো। এই যে মাসি আমাকে গরম গরম ভাত, ডিম ভাজা, আলু ভাজা দিয়ে দিয়েছে, আর এখন মাসি আলু ভাতে মাখছে তেল লঙ্কা দিয়ে, ওই যে ওখানে।
করছো? ভালো করে ধোবে, পরিষ্কার করে। ওদিকে তোমাদের দাদাভাই তো আমাকে চিকেনটা পরিষ্কার করে দিচ্ছে, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু রবিবার, কাচাকুচি অনেকটাই ছিল, তার মধ্যে একটু রোদ, শীতকাল বুঝতে পারছো, রোদে বসেছিলাম তো একটু বেলাই হয়ে গেছে। তো এখন তাড়াহুড়ো করছি রান্নার জন্য। আর তোমাদের দাদাভাই দেখো মাসির বাড়ি থেকে আসার সময় মানে সবজি, আলু এগুলো সব কিনে নিয়ে এসছে। তো চলো দেখি এখন কী কী নিয়ে এসছে, আর তোমাদের সাথেও শেয়ার করি। আর তোমাদের দাদাভাই যেহেতু সকাল সকাল ডিউটি যায়, তো বাজারে যাওয়ার কেউ থাকে না, ওই জন্য অনেক কিছুই বাজার করে নিয়ে চলে আসে। তো যতদিন হয় 2-4 দিন যেগুলো হয় সবজিগুলো, তো সেগুলো নিয়ে আসে। আর মাসের তো দোকান সদা হয়। এই দেখো নিয়ে এসছে বেগুন, বাঁধাকপি, এখানে আটা ময়দাও নিয়ে এসছে, একটা বাঁধাকপি, টমেটো, কাঁচা টমেটো, ধনেপাতা, আজকে যেহেতু চিকেন হবে, তো সেই টুকিটাকি কিছু বাজার আর মুদি দোকানগুলো করে নিয়ে চলে এসছে। আর এখানে মনে হয় শিম আছে, হ্যাঁ মানে শিম আছে। চলো আজকে তো একটা শাকের চচ্চড়ি হবে, তো তার জন্য আমি বেগুন, শিম, আলু এগুলোকে কেটে নিই, যেহেতু তখন দেখলে লাউ শাক কাটছি, তো লাউ শাকেরই চচ্চড়ি হবে, তার জন্য বেগুনগুলো কেটে নিচ্ছি। আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, সত্যি বলতে রবিবারে মানে বেলা হয়, তো আজকের মতো এতটা বেলা কোনো দিনও হয়নি। তো যাই হোক, এখন তাড়াহুড়ো করে সবজিগুলো কেটে নিই। আর তোমাদের দাদাভাই তো আমাকে হেল্প করছে, তো ভালোই লাগে এরকম যদি কেউ হেল্প করে একজন। পরে বলে দেবো। এই হচ্ছে আজকে আমাদের রান্না, চিকেনের ঝোল, লাউ শাকের তরকারি, আর এটা হচ্ছে কি বটচিংড়ির ঝাল, আর এটা হচ্ছে পাবদা মাছ আর চাটনি। চলো খিদে পেয়েছে, ভাত খাই। কেমন হয়েছে শাকের তরকারি? ফার্স্ট টাইম করলাম। ভালো হয়েছে। ভাতের সঙ্গে না খেয়ে পরোটা দিয়ে খেলে ভালো লাগে। ভাতের সাথে ভালো লাগছে না? পরোটার সঙ্গে আরো ভালো লাগে। থ্যাংক ইউ। চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে যায়, তারপরে আবার দেখা তুমি হচ্ছে। কোথায় গেলি?